কেমন আছো আমার প্রিয় সকল বন্ধুরা? আশা করি অনেক অনেক ভালো আছো। আমি আজকে আবার খুব সুন্দর একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। এই দেখুন, আমরা সবাই মিলে টমটমে বসে মামা বাড়িতে যাচ্ছি। মানে বাপের বাড়িতে তো এসেছিলাম, সেখান থেকে মামা বাড়িতে যাচ্ছি। তাহলে তোমরা সবাই তো দেখেছো মামা বাড়িতে গিয়ে কি কি আনন্দ করলাম, তার ছবি কিন্তু আমি পোস্ট করেছি। আশা করি সবাই দেখেছো। তো এই দেখুন, আমার ভাই আছে সামনে বসেছে, আমার বড় সামনে বসেছে, আমরা সবাই পিছনে বসেছি। তাহলে এই দেখুন, আসামের জায়গাগুলো তোমরা দেখে নাও, আমার বাপের বাড়ির জায়গাগুলি কেমন, তাই না? দেখতে পাচ্ছ আমরা যাচ্ছি মামা বাড়ি থেকে আনন্দ। এটা হচ্ছে হনুমান মন্দির, সবাই বলে ফেলো জয় হনুমান। তাহলে হনুমন্দিরটা মানে হনুমান মন্দিরটা পের হয়ে গেলাম। তারপর যাচ্ছে যাতেই যাচ্ছে 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 কোন সময় পাবো মামার বাড়ি সেই অপেক্ষায় আছি। মানে মামার বাড়িতে তো আনন্দটা জানোই, মামার বাড়ি ভারী মজা, কিলচর নাই, তাই না? এই দেখুন কত বড় হাসপাতাল, তাই না? সেই হাসপাতালটার সামনে দিয়ে যাচ্ছি, সেটাও দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখুন মেন রোডের সাইডেই আছে হাসপাতালটা, সেটাকে বলে জোড়াপুকুরের হাসপাতাল। তাহলে দেখুন কি সুন্দর সুন্দর জায়গাগুলি তোমাদেরকে দেখাচ্ছি, ভালো লাগছে তাই না? যদি ভালো লেগে থাকে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তারপর এসে পড়বো ফোর লাইনটাতে এত সুন্দর, কি বলবো, দেখলে কিন্তু মনটা ভরে যায়। সেটাও কিন্তু তোমরা দেখবে। এখনও ফোর লাইনে আসিনি, ফোর লাইনে চলে আসবো, মানে লঙ্কা রোড, মানে লঙ্কা যে মেন রোডটা সেটা এসে পড়বে, হুজের থেকে বের হয়ে যাব। তো এই দেখুন কি সুন্দর সুন্দর নদী আছে, পুকুর আছে, মানে খুব সুন্দর সুন্দর জিনিস। নদী নেই, বলে ফেলেছি, সেটা হলো মানে একটা পুকুরের মতন, সেটাও খুব সুন্দর। সেখানে মানে অনেক কিছু বিসর্জন করাটা হয়। এই দেখুন ফোর লাইন এসে পড়লো, দেখেছো? ফোর লাইন এই টার্নিং করলো অটোটা। এই দেখুন গাড়িগুলি কীভাবে যাচ্ছে, খুব সাবধানে যেতে হবে। ফোর লাইন তো বুঝতে পারছো, 4টা লাইন, মানে কত বড় রাস্তা, খুব সাবধানে যেতে হবে, কারণ সাবধান সবাই থাকতে হয়, তাই না? তাহলে ফোর লাইনে এসে পড়লাম। এখন আমরা একটা মিষ্টি দোকান দেখে নেমে পড়বো। মিষ্টি তো নিতে হবে, জামাই যাবে মামার শ্বশুরের বাড়িতে, তাই না? এই দেখুন আমরা সবাই নেমে পড়েছি, একটা মিষ্টির দোকানে চলে যাব, সেখানে গিয়ে মিষ্টি কিনবো। আর মিষ্টি দেখে আমার মা কি সুন্দর করে মিষ্টি খাবে সেটাও কিন্তু তোমরা দেখবে। এই দেখুন আমরা সবাই দোকানে এসে নেমে পড়লাম। আগে বলেছিল ওরা একটু নামবে না, এক এক করে সবাই নেমে পড়লো। এই দেখুন কি সুন্দর সুন্দর নানা ধরনের মিষ্টি আছে, সেই মিষ্টিগুলোও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি, আশা করি তোমরা সবাই দেখেছো। এই দেখুন আসামের মিষ্টি এক ধরনের, ত্রিপুরার মিষ্টি এক ধরনের, তাই না? সব জায়গার মিষ্টি তো এক হয় না, জায়গায় জায়গায় নানা ধরনের হয়। মিষ্টি এক, কিন্তু স্বাদটা আলাদা হয়। দেখতে পাচ্ছ কত ধরনের মিষ্টি, কোনটা মিষ্টি নেবে সেটাই ভাবছি। আমার তো লাল মিষ্টিটা খেতে ভীষণ পছন্দ। তোমাদের কার কার পছন্দ, লাল মিষ্টি না সাদা মিষ্টি, কোনটা ভালো লাগে সেটাও কিন্তু আমাকে জানাবে। এই দেখুন নানা ধরনের এখানে বিস্কিটও আছে, কেক আছে, দেখছো? তাহলে আমার পাপা এখন দেখে মানে কি বলবে, কোনটা খাবো, কোনটা মিষ্টি পছন্দ কর না, কিন্তু চিপস আর জুস, চিপস তো খেতে দিই না, ও জুস খাবে। এই দেখুন আমার মা মিষ্টি আর সিঙ্গারা নিয়ে নিল, বলছে আগে টেস্ট করে দেখি তারপর নেব। তো সেখান থেকে সবাই একটু একটু করে খাচ্ছে, আমাকেও বলেছে খাবি, আমি বলছি না, আমি মিষ্টি খেতে পছন্দ করি না। এই বলছিল, সবাইকে মা একটু একটু করে খাওয়াচ্ছে, খেয়ে দেখো কেমন মিষ্টিটা। মাও খাচ্ছে খুব সুন্দর করে। তাহলে সেদিকে গিয়ে দেখুন আমার বাবা জল খেয়ে নিল, বলছে আমি মিষ্টি খাবো না। আর এই দেখুন আমার ছোটো বোন কি সুন্দর করে মাঠ থেকে টুকটুক করে মিষ্টি খেয়ে নিচ্ছে, সবাই খাচ্ছে। কিন্তু আমার মিষ্টিটা ভীষণ একটা পছন্দ না, আমার একটু ঝাল, একটু নোনতা, মানে একটু চাইনিজ খাবার এসব ভালো লাগে। এই দেখেছো, বাহ আমার বোন কি আদর করে মাঠ থেকে সিঙ্গারাটাও খেয়ে নিল, বাহ কি ভালোবাসা, কি আদর। যাই হোক, বাহ এবার দেখি ভাইও খেয়ে নিল। আমি ভাবলাম ও খাবে না, ও কিন্তু খেয়ে নিয়েছে, দেখেছো? ও মা আমার সোনা পাপাও খেয়ে নিল, মিষ্টি খাবে না কিন্তু সিঙ্গারাটা খাবে। গরম গরম সিঙ্গারাটা আমিও খেতে পছন্দ করি, মিষ্টির থেকে সিঙ্গারাটা ভালো লাগে। তাহলে মিষ্টি নিয়ে আমরা আবার টমটমে উঠে পড়লাম। এই দেখুন রাস্তাগুলি কি সুন্দর, দেখেছো? এক সাইডে যাচ্ছে, মানে 2-4টে লাইন, মানে কি সুন্দর দেখো। এই 2 সাইডে যাওয়া যায়, বড় গাড়ি, এই সাইডে ছোটো গাড়ি, বড় সাইডে, ওই সাইডেও আবার ছোটো গাড়ি বড় গাড়ি। দেখুন আমার ভাই মিষ্টির প্যাকেটটাকে কি সুন্দর করে তোমাদেরকে দেখাচ্ছে। তারপরে এসে পড়বে লঙ্কার কলেজের সামনে দিয়ে যাবো, দেখবে কলেজের স্টুডেন্টগুলো দাঁড়িয়ে আছে, ছাত্রছাত্রীরা দাঁড়িয়ে আছে। রাস্তাগুলি খুব সুন্দর, তাই না? কি সুন্দর ফুল গাছ লাগিয়েছে, কিছুদিন পর সেগুলির মধ্যে কিন্তু ফুল ধরবে। রাস্তা যদি এরকম গাছ থাকে ভালো লাগে, গাছ তো আমাদের জীবন, প্রাণ বাঁচায়, আমাদের অক্সিজেন দেয়, তাই না? তাহলে দেখতে পাচ্ছ খুব সুন্দর না রাস্তাগুলো। এই দেখুন একটু পরে কিন্তু এসে পড়বে কলেজের সামনের গেটটার সামনে দিয়ে আমরা যাব, লঙ্কা কলেজ। এই দেখুন দেখেছো ছাত্রছাত্রীরা বসে আছে, কেউ যাচ্ছে কেউ আসছে, সেটা নেই। তো এখন আমরা বেশি সময় নেই, মামার বাড়ি পেয়ে যাব। তো মামার বাড়ির সামনে আছে আমার ছোটো মামার দোকান, সেখানে ছোটো মামার সাথেও কিন্তু আমরা একটু দেখা করব, সেটাও তোমাদেরকে দেখাবো। তো
তোমরা দেখবে। দেখেছো রাস্তাঘাটে কি সুন্দর ফুলগুলো ধরেছে, ফুলগুলো দেখে কি ভালো লাগছে তাই না? আমার তো ইচ্ছে করছিল নেমে একটা ছবি তুলি, কিন্তু পারলাম না, কারণ আমি টমটমে ছিলাম তার জন্য। তো এসে পড়লাম মামার বাড়ির সামনে, আর বেশি সময় নেই, চলে যাব। তো এখন এই দেখুন ঢুকে পড়লাম, এই দেখুন আমার ছোটো মামা এসে পড়লো। ছোটো মামা কি খুশি আমরা এসেছি বলে, কি আনন্দ। এই দেখুন, দেখেছো আমার ছোটো মামাকে? তো ছোটো মামা দোকানে চলে যাচ্ছে, এবার আমরা মামার বাড়িতে চলে যাব। সবার আগে মাসির বাড়িতে যাব, তারপর মামার বাড়িতে যাব, কারণ সবার আগে মাসির বাড়ি। আমার ছোটো মাসি থাকে মামার বাড়ির সামনে, ওখানে বাড়ি করেছে, সেখানে যাব। তারপর মামার বাড়ি যাবো, আগে ওইখানে গিয়ে একটু ফ্রেশ হয়ে নেব, তারপর সামনেই বাড়ি, একটু গেলে মামার বাড়ি। এই দেখুন মাসির বাড়ির সামনে এসে পড়লাম, দেখতে পাচ্ছ? এইসব জায়গা পরিবেশ কি ভালো লাগে তাই না? খোলামেলা জায়গা, কি আনন্দ। এই দেখুন আমার ছোটো মাসি দাঁড়িয়ে আছে বাড়ির সামনে, আমরা এসেছি বলে। এই দেখুন আমার ছোটো বোনটা, ওই দেখুন আমার ভাই এখানে দোকান করছে, ঘরের সামনে একটা দোকান খুলেছে, সেখানে আমার ভাইটা বসে আছে। এই দেখুন ও আমাকে বলছে তুই আবার দেখাচ্ছিস, লুকিয়ে গেল। তো এই দেখুন ছোটো মাসের বাড়িতে কি সুন্দর সবজি ফল, মানে কি সুন্দর, কিছু গাছে কি সুন্দর পেঁপে ধরে আছে, কি সুন্দর লাগছে দেখতে তাই না? কি কত ধরনের ফুল গাছও আছে। এই দেখুন, এই দেখছো বাড়িতে ফুল ফল না থাকলে কি ভালো লাগে? এই দেখুন আমও আসবে কয়েকদিন পর, আমও এসে পড়েছে। এই দেখুন, এ দেখেছো? তাহলে এখন ঘরে ঢোকা যাক, ঘরে গিয়ে একটু ফ্রেশ হয়ে যাক। সবাই ঢুকছে। তো মাসি বেশি দিন হয়নি নতুন বাড়িটা করেছে, তার জন্য কাজ চলছে, এখনও আরও অনেক কাজ বাকি আছে। এই দেখুন ঘরে ঢুকে পড়লাম, সবাই ফ্রেশ হয়ে নিয়েছে। তাহলে আমার আজকে এই ছোট্ট মামার বাড়ির ব্লগটা কেমন হয়েছে আমাকে কিন্তু জানাতে কেউ ভুলবে না। আর ভিডিওটাকে প্লিজ শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে আমার পাশে থাকবে, আমিও তোমাদের পাশে অবশ্যই থাকবো। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভালোবাসা নিও। এইভাবেই একসাথে সকলের পাশে থেকে কিন্তু আমরা একসাথে এগিয়ে যেতে পারবো। ঠিক আছে, টাটা, বাই বাই বন্ধুরা।